অনেক বেশি মুসমুসে আর রসালো এই খাজা বা গজা খেতে তো আমরা কম বেশি সবাই পছন্দ করি। মাত্র 1 কাপ ময়দা আর চিনি দিয়ে আমি আজ আপনাদের এই খাজাটা তৈরি করে দেখাচ্ছি। এই পদ্ধতিতে যদি আপনারা খাজা তৈরি করেন তাহলে আপনাদের খাজাও হবে অসংখ্য লেয়ারযুক্ত, রসালো আর মুসমুসে। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ ময়দা, হাফ চামচ লবণ, 2 চামচ সয়াবিন তেল। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশে যায়। কিছু সময় মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন ময়দা হাতের মধ্যে নিয়ে মুঠোবন্দি করা যাচ্ছে, আবার চাপ দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে তেল আর ময়দা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে নর্মাল তাপমাত্রার জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা সাধারণত রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করে থাকি সেরকম একটা ডো তৈরি করতে হবে। ডোটা তৈরি করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরই মধ্যে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দেব 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এইবার নেড়ে চেড়ে চিনিটা গলে গিয়ে শিরাটা ফুটে আসা পর্যন্ত জাল করে নেব। চিনিটা গলে গিয়ে শিরাতে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। এতে শিরাটা ঠান্ডা হওয়ার পর আর চিটচিটে হয়ে যাবে না। লেবুর রস দেওয়ার পর আর বেশি সময় জাল করা যাবে না। সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই শিরাটা তৈরি হয়ে যাবে। এবার এই শিরাটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। আর এই 10 মিনিটের মধ্যে ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার এই ডো থেকে 5টা লেচি কেটে নেব। এখান থেকে একটা লেচি নিয়ে বাকিগুলো ঢেকে একটা সাইডে রেখে দেব। সামান্য কিছুটা ময়দা ছড়িয়ে এই লেচিটা দিয়ে একটা রুটি বেলে নেব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ছড়িয়ে দিতে পারেন। এই রুটিটা কিন্তু খুব পাতলাও করা যাবে না, আবার খুব বেশি মোটাও করা যাবে না। একইভাবে আমি 5টা রুটি বেলে নেব। এবার এখান থেকে একটা রুটি নেব আর উপরে ছড়িয়ে দেব সামান্য তেল। তেলটা দিয়ে রুটির উপরে ভালো করে মাখিয়ে নেব। এখন এর উপরে ছড়িয়ে দেব সামান্য কিছুটা ময়দা। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবার এর উপরে দিয়ে দিচ্ছি আরেকটা বেলে নেওয়া রুটি। একইভাবে আমি বাকি রুটিগুলো সেট করে নেব আর প্রতিটা লেয়ারে তেল আর ময়দা দিয়ে দেব। শেষের রুটিটা দেওয়ার পরও তেল আর ময়দা ছড়িয়ে দেব। এবার সবগুলো রুটিকে এভাবে গোল গোল করে ঘুরিয়ে রোলের মতো করে নেব। রুটিগুলো শেষ অংশে সামান্য একটু জল লাগিয়ে নিচ্ছি, এতে করে রোল থেকে আর রুটিগুলো খুলে যাবে না। আবারও আমি হালকা হাতে রুটিগুলো গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি, এতে করে সবগুলো রুটি একসাথে খুব ভালো করে মিশে থাকবে। এবার এই রোল থেকে 2 পাশের অল্প কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেব আর বাকি রোলটাকে চিকন চিকন করে কেটে নেব। এবার কেটে নেওয়া পিসগুলো থেকে 1 পিস করে নিয়ে হাত দিয়ে প্রেস করে দেব। এরপর বেলুনি দিয়ে হালকা হাতে বেলে কিছুটা লম্বা করে নেব। সবগুলো বেলে নেওয়া হয়ে গেলে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে কিছুটা সয়াবিন তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে খাজা বা গজাগুলো দিয়ে দেব। অতিরিক্ত গরম তেলে এগুলো দেওয়া যাবে না, তাহলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে ভাজা হবে না। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। 2 সাইডে যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর আগে থেকে যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব। শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবারও একটু গরম করে নেব। শিরাটা যদি গরম না হয় তাহলে খাজার মধ্যে ভালোভাবে ঢুকতে চাইবে না। 2 সাইড থেকে উল্টে পাল্টে কয়েক সেকেন্ডের জন্য খাজাটাকে রেখে চিনি শিরাটাকে তুলে নিচ্ছি। এভাবেই তৈরি হয়ে গেল মুসমুসে রসালো খাজা বা গজা। আপনাদের কাছে এই খাজার রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।